জ্বালানি বিক্রি নিয়ে এক কর্মীকে জখম করার প্রতিবাদে ২টা পর্যন্ত সিলেটের সব ফিলিং স্টেশনগুলোতে ধর্মঘট করছেন পাম্প কর্মীরা। অন্যান্য জেলায় কিছু পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতাদের লম্বা লাইন ও যানবাহন নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে সেচের জন্য ডিজেল সংগ্রহ করতে দেরি হওয়ায় ব্যাহত হচ্ছে বড় আবাদ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। সময় মতো তেল না পাওয়ায় কর্মস্থলে যাতায়াত সহ দৈনন্দিন চলাচলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পাম্প কর্মীরা জানান, চাহিদা বেশি হয় রেশনিং করে তেল দিতে হচ্ছে। যতগুলো পেট্রোল সবগুলো আসে, তারপরে এখানে আসি অনেকক্ষণ ওয়েট করার পরে পাইছি। দিয়ে যেতে পারবো না, পেট্রোল পাম্প নিয়ে ঠেলে আসছি। পেপার পত্রিকাতে আসছে সরকারও নাকি নির্দেশনা দিছে যে মোটরসাইকেলে 2 লিটার আর কারে হচ্ছে 2000 টাকা 20 লিটার, সিটি বাস আর হচ্ছে গিয়ে যে আপনার বড় বড় ট্রাক যেগুলো আছে ওদেরকে 70 লিটার থেকে 80 লিটার একটা নির্ধারিত করে দিছে, এর ভিতরে সেট করতে বলছে। বরিশালের ফিলিং স্টেশনগুলোর কর্মকর্তারা বলছেন, হঠাৎ করেই চাহিদা তৈরি হওয়ায় ডিজেল ও অকটেন পেলেও ডিপো থেকে পেট্রোল সরবরাহ করা হয়নি। তারা ডিজেল ও অকটেন পেয়েছেন চাহিদার তুলনায় অর্ধেক। আজকে পর থেকে দিতে পারবো কিনা আমার সন্দেহ, কারণ আমরা আজকে ডিপো থেকে তেল আমরা আবদার করছি, তেল আমাদের ডিপো থেকে আজকে দিবে না। রংপুরে পাম্প ব্যবসায়ীরাও বলছেন, ডিপো থেকে তাদেরকে চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি দেয়া হচ্ছে। ভোক্তারা বলছেন, 200 টাকার বেশি তেল না দেয়ায় সমস্যায় পড়ছেন চাকরিজীবীরা। তো আমরা তো অনেক দূরে যাব, সেই ক্ষেত্রে আমরা ভোগান্তির শিকার হব। 2টা উপজেলায় ঘুরতে হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে পার ডে 2-2.5 লিটার তেল লাগে। কাস্টমারের চাহিদা পূরণ করতে না পারায় আমাদের সঙ্গে অনেক সময় ঝামেলা হয়ে যাচ্ছে। এখন আমাদের তেলের দরকার প্রতিদিন মনে করো 4000 লিটার অক্টেন, সেখানে তেল দিয়েছে মাত্র 4000 লিটার 5 দিন 7 দিন পর। এদিকে তেল না পেয়ে ছুরিকাঘাত করার প্রতিবাদ ও 5 দফা দাবিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট পালিত হয়। তেল না পাওয়ায় সোমবার রাতে নগরের চৌকি দেখি এলাকার পেট্রোল পাম্পে মিঠু নামের এক কর্মচারীকে ছুরিকাঘাত করা হয়। মাগুরায় সকাল থেকে পাম্পগুলোতে তেলের জন্য ক্রেতাদের ভিড় বাড়ছে। পাম্পগুলোতে তেল না থাকায় ক্রেতারা পাম্পে কর্মরত কর্মচারীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। চাহিদার তুলনায় তেল পাচ্ছি কম, আমাদের তেল ফুরাই গেছে। 4টা পাম্পে আমরা ঘুরছি, কোথা থেকে তেল দিচ্ছে না। সাইডে যাবো কিভাবে, বাড়ি যাবো কিভাবে, দেখি আর কোনো পাম্পে পাই না। যেটুক ছিল এনে সেটুক নিয়ে এই পর্যন্ত আইছি, এনে তো আমার দোকান পর্যন্ত যাওয়া আর সম্ভব হবে না। মানিকগঞ্জে ইরি বড় আবাদে সেচের জন্য ডিজেলের চাহিদা বাড়লেও ডিজেল সংকটে জেলার বিভিন্ন তেলের দোকান বন্ধ রয়েছে। এতে বড় আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 100 লিটার তার দিচ্ছে 50 লিটার, সবারই আস্তে আস্তে সবারই কম বেশি দিচ্ছে আর কি। যার যেটুক দরকার রেগুলার সেটুক যদি নেয় তাহলে কোনো সমস্যা নাই, আমরা দিতে পারবো এবং দেশেরও কোনো সমস্যা হবে না। হাসিবা আলী বর্ণা, 71।